এমন রিপোর্টে ধরা পড়লো যে আমাকে আজই নার্সিং হোমে ভর্তি হতে হলো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো একটুও ভালো নেই, কারণ রিপোর্টটা জানার পর আমার মনটা তো খুবই খারাপ। রিপোর্টে কি ধরা পড়লো, কি হয়েছে আমার, কেনই বা নার্সিং হোমে ভর্তি হতে হলো, তো সেসব জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো যাই হোক, দেখো সকাল সকাল গোসল করে ফেলেছি, যেহেতু ডক্টর দেখাতে যাব সেই জন্য। কালকে মা বিছানার চাদর, জামা কাপড় অনেকগুলো সেগুলো কেচে দিয়েছিল, তো আমি বিছানার চাদরটা এখন পেরে নিচ্ছি। আমি যেহেতু চুলে শ্যাম্পু করেছিলাম সেই জন্য চুলটা শুকিয়েও যাবে আর এই কাজগুলোও হয়ে যাবে, সেই জন্য সকাল সকালই করে নিচ্ছি। আর কয়েক মাস এই কাজগুলো করতে পারবো কিনা তার ঠিক নেই। আমাদেরকে ডক্টর যেতে বলেছে ওই 11টায়, আর এখন বাজে সকাল 8টা। সব বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিল, তো সেগুলো আমি এখন ভরে নিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই একটু কমেন্ট করে যেও, আমার ভালোবাসার মানুষগুলোকে একটু দেখতে চাই। জানো তো আমি তোমাদেরকে ঠিক মতো ভিডিও আপলোড দিতে পারছি না, একের পর এক বিপদ এসেই চলেছে। এই সালটা পড়ে পড়ে আমাদের শুধু বিপদের ওপর দিয়ে কাটছে। 2 মাস আগে আমার মেজ বোনের কিডনিতে পাথর হয়েছিল, তো সেটার অপারেশন হয়েছে। তারপরে আবার আমার বেবি হলো, তারপরে এই একটা বিপদ, শুধু বিপদের ওপর বিপদ। তো যাই হোক, দেখো টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেল। আর আমার ছেলেটা ঘুম পাচ্ছিল, ও উঠে গেছে, তাই একটু ওকে আদর করে দিলাম। ঘুম থেকে উঠলো তো এখন খাবে, সেই জন্য এখন কান্না করছে। আর আমার রায়ান পাপাটাকে এভাবে যে 2-3 মাস পরে কান কোলে নিতে পারবো, এই কথাগুলো বলছি কারণ আমি নার্সিং হোম থেকে বাড়ি এসেই তোমাদেরকে এডিট করে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা দিচ্ছি। আমার ছেলেটার জন্য মায়া কষ্ট দুটোই হচ্ছিল, তো কি করব, যেটা হয়েছে সেটা তো আর বদলানো যাবে না। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি যাওয়ার জন্য পুরোপুরি ভাবে রেডি হয়ে পড়েছি, আর এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি রাস্তায়। মা আর আমি যাচ্ছি, ওই যে দেখো টোটো আসছে। তারপরে পুরো রাস্তা কোনো ভিডিও করিনি, যেহেতু মন ভালো নেই, ভিডিও করার তেমন একটা আগ্রহ ছিল না, শুধু তোমাদেরকে জানানোর জন্য আর ভিডিও আপলোড করতে হবে সেই জন্যই ভিডিওগুলো করা। তো যাই হোক, দেখো আমরা বহরমপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। বাসে এসেছিলাম পুরো রাস্তাটা, এখন টোটোতে চেপে পড়েছি ডক্টরখানায় যাওয়ার জন্য। এই যে দেখো লালদিঘি যাওয়ার এই রাস্তাটা, তো অনেক সুন্দর এই রাস্তাটা। তোমরা কি কেউ বহরমপুরের আশেপাশে থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো। তো দেখো আমরা চলে এসেছি ডক্টরখানায়, অনেক ভিড় ছিল। আমরা আগে বাড়ি থেকে ফোন করে নামটা লিখিয়ে দিয়েছি, সেই জন্য আমরা আগেই ছিলাম। ছেলেটা আমার পুরো রাস্তাটাই খায়নি, সেই জন্য এখানে এসে কান্না করছিল, আর এখন মা ওকে খাইয়ে দিচ্ছে। আমি গিয়েছিলাম ডক্টর গোলাম সারোয়ারকে দেখাতে, তো ওর চেম্বার হচ্ছে লালদিঘিতেই। ওখানে ডক্টর দেখিয়ে তারপরে আমরা চলে এসেছি বহরমপুর মনমোহিনী নার্সিং হোমে ভর্তি হওয়ার জন্য। ডক্টরের রিপোর্ট দেখে বলল আমার গল ব্লাডারে পাথর হয়েছে, আর পাথরটা মিডিয়াম সাইজের হয়েছে। তো গল ব্লাডারে পাথর তো ওষুধ খেয়ে ভালো হয় না, যেই দিনই হোক অপারেশন করতেই হয়। আর অনেক ভাবনা চিন্তা করার পর ডিসিশন নিলাম যে অপারেশনটা করেই নেব, কারণ আমার ছেলেটা যেহেতু এখনো ছোট আছে, মাকে সেটা এখনো চিনেনি। ফর্মুলা মিল্ক খেয়ে ওকে বাড়িতে রাখা যাবে, আর যখন ও মা চিনে যাবে তখন মাকে না দেখতে পেলে একটুও থাকবে না। আমি 4 দিন হয়তো নার্সিং হোমে থাকবো, তখন ও আমার মেজ বোনের কাছে থাকবে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো যাই হোক, দেখো আমি ভর্তি তো হয়ে গিয়েছি, আর এটা হচ্ছে আমার রুম। তো এখানে বাড়ির কোনো কিছুই রাখতে দিচ্ছে না, তাই একটু ভিডিও করে নিলাম, যেহেতু মোবাইলটা নিয়েই চলে যাবে, আর অপারেশন হওয়ার পরে কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারি। ড্রেসটা চেঞ্জ করে নিতে বললো, দেখো আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, ওদের একটা ড্রেস পরে নিয়েছি। তো আমার ছেলের জন্য তো আমার অনেক টেনশন হচ্ছিল। আমি যেদিন ভর্তি হয়েছি তার পরের দিন অপারেশন। আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।